দীর্ঘদিন পর তোমাদের সামনে আবার চলে এলাম, নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও, যে ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সেটা হলো লেডি কনস্টেবলের মেন্সের কাট অফ নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ একটা আলোচনা রাখবো। যারা যারা মেন্স পরীক্ষা দিয়েছো তারা নিশ্চিন্ত থাকো, কাট অফ খুব বেশি নয়, একদম লিমিটের মধ্যে থাকবে, এতদিন যা থেকেছে তাই থাকবে। বুঝতে পারছো? মেন পরীক্ষার কোয়েশ্চেন আমি পার্সোনালি দেখেছি। জিকে পার্টটা ইজি ছিল, ইজি বলা চলে। ম্যাথ এবং রিজনিং মোটামুটি ক্যালকুলেটিভ ছিল। যারা বলছে খুব সহজ ছিল, খুবই ইজি কোয়েশ্চেন, তারা বাড়িতে বসে কথা বলবেই, কিন্তু যারা পরীক্ষাটা দিয়েছো তোমরাই বুঝতে পারছো যে কোয়েশ্চেনের লেভেল কেমন ছিল। এবার বিষয় হচ্ছে যে তাহলে আমাদের রেজাল্ট কবে আসবে? রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই আসবে, যেহেতু তোমাদের ইন্টারভিউয়ের জন্য রীতিমতো প্রস্তুতি শুরু হয়ে গেছে। তাই তোমরা ধরে রাখতে পারো ইন্টারভিউ যখন থেকে শুরু হবে তার 5 থেকে 6 দিন আগে রেজাল্ট পেয়ে যাবে। রেজাল্ট যেদিন পেয়ে যাবে সেদিন থেকেই তোমরা ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, অর্থাৎ রেজাল্ট বেরোনোও সারা, ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করাও শুরু হয়ে যাবে। বুঝতে পারছো তো? একদম সময় পাওয়া যাবে না। তাই এখন যে টাইমটা আছে তোমরা প্রত্যেকে যেটুকু নাম্বার পাচ্ছ না কেন তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও। তার কারণ হচ্ছে অফিসিয়াল কাট অফটা শেষ কথা, সেটা যখন আসবে তখন যদি কাট অফ ডাউন হয়ে যায় আর তুমি যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইন্টারভিউটা দিতে হবে। অর্থাৎ আগে থেকে যদি দুশ্চিন্তায় বসে থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি না নিয়ে রাখো তাহলে সব থেকে বড় বোকামি করবে। কারণ ইন্টারভিউতে যে 15টা নাম্বার আছে, ইন্টারভিউয়ের কথা বলি, যে 15টা নাম্বার আছে না, এইটা কিন্তু বিরাট একটা ফ্যাক্টর মেরিট লিস্টে। বুঝতে পারছো? বিরাট ফ্যাক্টর। অনেকেই মনে করে যে ইন্টারভিউ এমনি ব্যাস তুড়ি মেরে দিয়ে দেবো হয়ে যাবে, না, ইন্টারভিউ ওভাবে হয় না। আগে বলে দিই, তোমাদের যদি ইন্টারভিউর ভিডিও প্রয়োজন হয়, কিভাবে নিজেকে তৈরি করবে সেই গাইডেন্সটা যদি প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও, আমি ইন্টারভিউ রিলেটেড একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। দেখো, তোমরা যারা ইউআরএ বিলং করছো তারা যদি 42 থেকে 43 এই নাম্বারটা যদি পাচ্ছ তাহলে ধরে নিতে পারো যে তুমি সুযোগ পেতে চলেছো ইন্টারভিউয়ে যাওয়ার জন্য। ওবিসি বি ক্যান্ডিডেট যদি হও তাহলে আমি মনে করছি যে 39 থেকে 40 নাম্বার পেলে তোমরা মোটামুটিভাবে ইন্টারভিউয়ে সুযোগটা পেয়ে যাবে। এইটা হচ্ছে একটা প্রেডিকশন। বুঝতে পারছো? কোনো অফিসিয়াল কাট অফ নয়। তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র এবং স্টুডেন্টের যে মতামত সেগুলোর উপর ডিপেন্ড করে এই কাট অফটা আমি তৈরি করেছি। ওবিসি এ এদের 35 মতো থাকতে পারে, এসসি এদের 38 মতো থাকতে পারে এবং এসটি এদের 36 মতো থাকতে পারে। এসটিদের এই কারণেই একটু বেশি তুলনামূলক থাকছে, তার কারণ হচ্ছে ভ্যাকান্সি সংখ্যাটা কম। বুঝতে পারছো তো? ওই জন্য এইবার এখানে হচ্ছে 42 আর 43 এই যে ইউআরের কথাটা বলেছি, এইটা মানে কিন্তু সিলেকশন নয়। একটা কথা বারবার আমি তোমাদেরকে বলবো, যে নাম্বারটা দেখবে মেন্সে কাট অফ যাচ্ছে, মেন্সে ধরো কাট অফ গেছে, আমি সাপোজ কথা বলছি, ধরো 40 কাট অফ গেছে মেন্সে ইউআরদের জন্য, তাহলে এখানে তোমরা কমসে কম আরও 14 থেকে 15টা নাম্বার তোমরা যোগ করে দেবে, দিয়ে যেটা আসবে সেটা ইন্টারভিউয়ের পরে যে ফাইনাল সিলেকশনের কাট অফ হবে। এইটা আইডিয়া করে বলা যায়। ধরো 40 কাট অফ এসেছে মেন্সে, তাহলে ধরে নিতে পারো যে 55 কি 54 ফাইনাল কাট অফ যাবে। এটা মোটামুটি ধরে নেওয়া যায়, মানে প্রত্যেক বছর হয় না একটা অ্যানালিসিস করে যেটা বোঝা যায়, তো এরকম মোটামুটি একটা হয়ে থাকে। বুঝতে পারছো তো? কাস্টের ক্ষেত্রে একটু কম থাকে, কাস্টের ক্ষেত্রে 12-13 প্লাস করলে মোটামুটি হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। আর যারা মোটামুটি ধরো ইউআর যদি ক্যান্ডিডেট হয় এবং সে যদি বলে দিই এবং সে যদি 48 প্লাস নাম্বার যদি পেয়ে আছে, একজন ইউআর ক্যান্ডিডেটের কথা বলছি, 48 নাম্বার প্লাস পেয়ে আছে, তাহলে মোটামুটিভাবে তার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইউআরের কথা বলছি, ইউআর যদি 48 তুমি পেয়েছো, কাট অফ 48-এর নিচেই থাকবে এটা আশা করছি, মোটামুটি 48। আর ইন্টারভিউয়ে যদি তুমি আরও তোমার কেরামতি দেখিয়ে যদি 11 থেকে 12টা নম্বর তুলে নিতে পারো তাহলে কোথায় যাবে বলো তো? নাম্বারটা 60-এ চলে যাবে, তাই না?
60 বা 59, 60, এটা কম নাম্বার বলো তো? 59, 60 অনেক নাম্বার। এই নাম্বারটা রাখতে পারলে মানে শিওর সিলেকশন যেটাকে বলা চলে, বুঝতে পারছো তো? মোটামুটি এই একটা ধারণা দিয়ে রাখলাম। এরপরে এর ভিত্তিতে আশেপাশে ধরো এখানে আমি 42 বলেছি, মানে কি থোড়ি না 40ও হতে পারে তোমার স্কোর, তুমিও প্রিপারেশন নেবে, এটা তো শেষ কথা নয়। এখানে 39 বলেছি, তুমি 37 পেয়েছো, তুমিও প্রিপারেশন নাও। 35 বলেছি, তুমি যদি 33 পেয়েছো, তুমিও প্রিপারেশন নাও। মানে 2 করে তুমি মাইনাস করে ধরেও প্রিপারেশন নিতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো তো? ইন্টারভিউয়ে যদি ডাকটা পাও, ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা নেবে, ভালো করে ইন্টারভিউটা দেবে, কে বলতে পারে তোমার চাকরি বাড়ি হয়ে যাচ্ছে, তাই না? চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে।